আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আসলাম যে কিভাবে আপনি লেয়ার মুরগির যে ড্রেনগুলো যে হাউসগুলো করে এগুলো কিভাবে করবেন এবং কত ফিট বাই কত ফিট ঘর উঠালে কত পিস মুরগি আটবে বৃত্তান্ত একটি হিসাব নিকাশ আপনাদের মাঝে তুলে ধরব। এবং আমি দেখাচ্ছি যে খাঁচাগুলো কিন্তু রিপেয়ারিং করানো খাঁচাগুলোর বয়স আপনারা অবশ্যই দেখতেছেন। এই যে দেখুন ডাবল ডাবল তার কাটা মারা। আমরা জাস্ট এখানে যেভাবে রিপেয়ারিং করেছি রিপেয়ারিংগুলো নতুন করে দরজাটা দিয়েছি, মানে দরজা যে জায়গায় থাকে, এবং বাদবাকিগুলো সব কিছু আগের মতোই আছে। এবং যেটা মাঝে মাঝে দু একটা কাইম ভেঙে গেছে সেটা আমরা চেঞ্জ করে দিয়েছি। খাঁচাগুলোর বয়স কিন্তু 2 মাস, 2 সেটে অলরেডি হয়ে গেছে। আমরা এখন কাজ করতেছি এখানে। তো অনেক ভাই আমাকে কমেন্ট করে যে ভাই কত ফিট বাই কত ফিট ঘর উঠাবো, সে ভাইদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। এবং ড্রেনগুলো কত ফিট করবেন, আসলে এই বিষয়ে আমাকে ফোন করা হয় বেশি। তো দেখুন এখানে তার যদি যে এই ড্রেনগুলো কত সুন্দরভাবে করা হয়েছে, এবং এখানে কিন্তু সুন্দরভাবে করানো হয়েছে, কিন্তু আসলে পাশের খাঁচার জন্য এটা পারফেক্ট হয়নি যে ড্রেনটা করেছে। তো আমি পুরো হিসেব কিতাব আপনাদের মাঝে দেবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি যে ড্রেনটা দেখাচ্ছি, এই ড্রেনটা হচ্ছে 6 ফিট। এই ড্রেনটা 6 ফিট উঠানো হয়েছে, এই মাথার থেকে ওই গাঁথনি পর্যন্ত 6 ফিট। তো 6 ফিটের কারণে কিন্তু এখানে কিন্তু বিশাল একটা ভুল হয়ে গেছে। না, 6 ফিটে কিন্তু লোয়ার খাঁচার বীজটাও কিন্তু একটু উপরে পড়ে। তো এটা 7 ফিট হলে কিন্তু এই ড্রেনটা যদি 7 ফিট হয় তাহলেও কিন্তু বেশি পারফেক্ট হয়। 7 ফিট হলে এই ড্রেনটা পারফেক্ট হয় এবং হাঁটার পথটাও ক্লিয়ার থাকে। তো আমি এখন বলতেছি যে মূলত কথা সেটি হচ্ছে, আপনি যদি বাঁশের খাঁচা কিংবা লোহার খাঁচা নেন কিংবা এরকম করে ফ্লোর করতে চান, তাহলে আপনি দেখুন এই সাইডের পথটা কিন্তু অনেক কম হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক কম হয়ে গিয়েছে, অনেক কম। তো এরকম আপনি প্রথমে এই যে এরকম হাঁটার পথটা রাখবেন 3 ফিট। তারপর এরকম যে ড্রেন, মানে যে ড্রেন কিংবা হাউস যেটাই করেন সেটি কিন্তু করবেন আপনি 7.5 ফিট। এবং তার পরবর্তীতে এই যে হাঁটার পথ, এই যে হাঁটার গল্লি, এই গল্লিটা করবেন আপনি 4 ফিট। তাহলে তারপরে আপনি কি করবেন, এইভাবে 4 ফিট করবেন। তারপর এটাকে আবার আপনি পরবর্তীতে পরের যে স্ট্যান্ডটা করবেন, মানে পরের যে প্রেমিকটা কি যে খাঁচাটা করবেন, সেখানে কিন্তু আবার আপনি 7.5 ফিট করবেন। 7.5 ফিট করানোর পর আপনি আবারও 4 ফিট করবেন। এই পর্যায়ক্রমে যাবে। অনেক ভাই আমাকে বলে যে ভাই ঘরগুলো উঠাবো কীভাবে, যে ড্রেনটা করব কিভাবে। এটি কিন্তু আমরা 3টা করে খাঁচা বসাইছি এখানে। 3টা করে খাঁচা হচ্ছে আপনার 3 সাথে 22.5 ফিট করে আছে। ঘরটি 26 ফিট। তো এখানে হাঁটার পথটা দেখুন একটু 3 ফিট, ওর পাশে আছে 3 ফিট। তো এরকম করে যদি কোনো ভাই ড্রেন করতে চান তাহলে অবশ্যই আপনি প্রথমে 3 ফিট বাদ দেবেন ওই মাথায়, তারপরে 7.5 ফিট, তারপরে এরকম করে 4 ফিট দেবেন। তখন কিন্তু 4 ফিট হলে কিন্তু বিশাল রাস্তা থাকবে, তখন 3 ফিটের একটু বেশি রাস্তা থাকবে। এবং এই পরের গ্যাপটা করবেন, এটা করবেন 7.5 ফিট, এবং পরে যে হাঁটার পথটা করবেন এটা করবেন হলো আপনি 3 ফিট আর 4 ফিট। হাঁটার পথে এটা কিন্তু আবার 4 ফিট হবে। তারপর পর্যায়ক্রমে এইভাবে, আমাদের এদিকে মুরগি আছে তো এই কারণে আসলে দেখাতে পাচ্ছি না। এই মুরগিগুলো আমরা এই খাঁচায় উঠাবো। এই খাঁচাগুলো কিন্তু আমরা রিপেয়ারিং করেছি। তো মুরগিগুলোকে এখানে আজকের ওঠানো হবে। তো খাঁচাগুলো দেখুন রিপেয়ারিং করা হয়েছে। রিপেয়ারিং করানোর পর এগুলো সব প্রস্তুত করা, পাউডার এবং চুন মারা হয়েছে, আপনার যে ব্লিচিং পাউডার এবং চুন, এবং স্প্রে করানো হয়েছে খাঁচাগুলো। দেখুন আমরা যে লোকেশনে আছি সে লোকেশনটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা সদর। দেখুন হাঁটার পথ 2 পাশে রয়েছে, কিন্তু খুব কাজ করতে একটু ডিফিকাল্ট বিষয় হবে। কাজ করতে এটা ডিফিকাল্ট একটা বিষয় হবে, কারণ 2 ছোট করে খাঁচা, পানির পাত্র, খাদ্যের পাত্র ছোট করে দিতে হবে। পাইপগুলো নষ্ট হবে বেশি। তো আমরা এদিকেও কাজ করেছি। আমি আরও আপনার সেট দেখাচ্ছি যে আমরা কাজগুলো কীভাবে করতেছি। এই যে দেখুন, তো এরকম করে এটা কিন্তু বাডি সেট, পুরোটি বাডি সেট।
এগুলো কিন্তু রিপেয়ারিং করা, জাস্ট পুরোনো খাঁচা ছিল 3500, সেগুলো সবগুলো রিপেয়ারিং করা। এই যে দেখুন, এটি কিন্তু আসলে একটু, এবং ড্রেনটা কিন্তু এখানে আরেকটা বিষয়, যে ড্রেনটা কিন্তু আপনি যে হাঁটার পথটা করছে এটি কিন্তু আসলে নিচা করছে হাঁটার পথটা, এই কারণে কিন্তু পানি বাইজা আছে। আপনারা যারা এরকম করে ড্রেন করবেন, ড্রেন পথটা একটু নিচ থাকবে, ঢালু থাকবে, এবং হাঁটার পথ যেটা, এটা হাঁটার পথ, এটা কিন্তু একটু করবেন, উঁচা, অর্থাৎ উঁচু করবেন, তখন কিন্তু পানি যদি একটু পড়ে তাহলে কিন্তু আপনার ড্রেনে চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন। আশা করি সবাই সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।